খোলামেলা প্রাকৃতিক পরিবেশে সগৌরবে দাঁড়িয়ে আছে প্রাচীন এক মসজিদ। আকারে ছোট হলেও আশপাশের নজর কাড়া দৃশ্য দৃষ্টি কাড়ে পর্যটকদের। জনশ্রুতি আছে মসজিদটির নির্মাতারা এসেছিলেন মিশর থেকে। তারা সবাই মুসলমান ও ধর্মপ্রিয়। কান্তজীয় মন্দির নির্মাণ কাজে এসে পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা। মিস্ত্রিদের প্রধান নেওয়াজ উর্ফে কালোয়া মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে একটি মসজিদ নির্মাণের জায়গা চান। রাজা রামনাথ কান্তজীয় মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে ঢেপা নদীর পশ্চিম কোলে অবস্থিত নয়াবাদ গ্রামে 1.15 বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করে দেন। সেখানেই গড়ে ওঠে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন। 1775 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষের পাশাপাশি মসজিদের কাজও শেষ করেন মিস্ত্রিরা। সহকারী মিস্ত্রিরা নিজ দেশ মিশরে ফিরে গেলেও এদেশে থেকে যান কালোয়া মিস্ত্রি ও তার ছোট ভাই। এই মিস্ত্রিদের নামানুসারে অত্র এলাকার নাম হয় নয়াবাদ মিস্ত্রিপাড়া। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আমি মিস্ত্রির বংশধর, পঞ্চম বংশধর। মহারাজা রামনাথ এই মসজিদটি মুসলমান মিস্ত্রির জন্যই নির্মিত করে দেন। মসজিদটি এখন বর্তমানে 5 ওয়াক্ত নামাজ হয়। শুক্রবারে 2 থেকে 150 পর্যন্ত নামাজই হয়। মসজিদটির বর্তমান টেরাকোটার উপরে নেলি পড়ে গেছে। মসজিদটি এলাকার বা টুরিস্ট যা বাইরের দর্শনার্থী আসে ইনাদের চালাচান্দা দিয়ে মসজিদটি চলে। মসজিদটিতে উত্তর দক্ষিণে একটি করে জানালা রয়েছে। দরজা জানালার খিলান একাধিক খাতযুক্ত। আয়তাকার মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। এর 4 কোণায় রয়েছে 4টি অষ্টভুজাকৃতির টাওয়ার। মসজিদ জুড়ে মোট 104টি আয়তাকার পোড়ামাটির ফলক রয়েছে। তবে ফলকের মধ্যে অলঙ্করণ অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। কান্তজির মন্দির যারা তৈরি করতে আসছিল ওই শ্রমিকরাই এটা নির্মাণ করেছিলেন তাদের ইবাদত করার জন্য আর কি। আজ প্রায় 300-400 বছর আগের পুরাতন মসজিদ। এর আগে জলচ্ছন্ন হয়েছিল, জঙ্গল হয়েছিল। পরবর্তীতে এটা সংস্কার হওয়ার পরে এখন মসজিদটা খুব সুন্দর নির্মাণ করার পরে মসজিদটা খুব ভালো উন্নত মানেই চলতেছে। প্রাচীন সব ইতিহাসের স্মৃতি বহনকারী নয়াবাদ মসজিদ এখন পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত। প্রতি বছর বহু পর্যটক মসজিদটি দেখতে আসেন। অনেক দিন ঐতিহ্যবাহী মসজিদটিতে নামাজ পড়ার আগ্রহ জাগলো, তাই আজ জোহরের নামাজ আদায় করলাম মসজিদটিতে। মসজিদটির অবস্থা অত্যন্ত সুন্দর। পারিপার্শ্বিক পুরুষদের টয়লেট, মহিলাদের টয়লেট সহ মহিলাদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা সহ সুন্দর ওযুখানার ব্যবস্থা নতুন করে করা হয়েছে। আসলে এটা রক্ষণাবেক্ষণ করা দরকার। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মসজিদ যা আছে তার মধ্যে এটাই একটি। প্রায় 17শো শতকে প্রায় 400 বছর যাবৎ এই মসজিদটি টিকে আছে। প্রাচীন এই মসজিদটি পর্যটক ও স্থানীয়দের দানের টাকায় পরিচালিত হয় বলে জানান ইমাম। এখানে 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করা হয়। প্রতি শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিনগুলোতে বিশেষ করে বাইরে থেকে অনেক পর্যটন আসে, প্রতিদিনই আসে এবং বিদেশি পণ্যরা আসেন। এখানে মসজিদটা পরিচালিত হচ্ছে আপনার যারা দর্শনার্থী আছেন তাদের দানের টাকা দিয়েই পরিচালিত হচ্ছে। ঐতিহাসিক নয়াবাদ মসজিদটি দিনাজপুরের কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ এলাকায় অবস্থিত। সময় সংবাদ, দিনাজপুর।